আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে বাংলাদেশে কিছু খারেজি রয়েছে। এই জঘন্য খারেজিরা বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত রয়েছেন যে বাংলাদেশে ২৪ পরবর্তী সময় ১২ তারিখ বাংলাদেশে একটি নতুন নির্বাচন হলো। সেই নির্বাচনে এখন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা কি শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন কিনা, তো এখানে তিনি একটু কৌশলগত উত্তর দিয়েছিলেন। তো সেটা নিয়ে বাংলাদেশের এই কুখ্যাত খারেজিরা ব্যাপকভাবে মিথ্যাচার এবং প্রপাগান্ডা চালিয়েছে এই মাজলুম সংগঠনের বিরুদ্ধে। আজকে আপনারা জানেন যে আজকের সংসদে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত যিনি নায়েবে আমির অধ্যাপক মফিজুর রহমান, তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তিনি বক্তব্য রেখেছেন। কিন্তু বাংলাদেশের যে কুখ্যাত খারিজিরা এতদিন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে আসলো, তারা বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। আজকে তাদের সেই মিথ্যার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে বলতে চাই বাংলাদেশের এই কুখ্যাত খারিজিরা এরা এতটাই হিংস্র। আমার আজকে সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাটি আমার মনে পড়ে যাচ্ছে, যেখানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হচ্ছিল, তখন সেই ইয়াজিদের সৈন্যরা তারা বলতেছিল, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তোমরা দ্রুত কাজ শেষ করো, আমরা আসরের নামাজ পড়ব। তো এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, তারাও কিন্তু বর্তমান বাংলাদেশের যে কিছু কুখ্যাত খারিজি রয়েছে, এদের মতো আলেম ছিল, এদের মতো দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু এরা ছিল জালেমদের দোসর এবং ইবলিস শয়তানের প্রেতাত্মা। প্রিয় সুধী, বর্তমানে এই কুখ্যাত খারিজিদের সুরত সিরাত দেখলে বোঝার কোনো উপায় নাই যে এরা হচ্ছে সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা সেই কুখ্যাত খারিজি। এ প্রসঙ্গে একটি হাদিস বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আমার উম্মতের মধ্যে এমন কতিপয় আলেম থাকবে, এমন কতিপয় লোক থাকবে, যাদের সূরত দেখলে মনে হবে এরা হচ্ছে ফেরেশতা, যাদের কথা শুনলে মনে হবে এরা মনে হয় আল্লাহর কথাগুলো বলছে, অর্থাৎ তাদের বাহ্যিক সূরত সিরাত খুব সুন্দর হবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন লা ইউজাইজু ঈমানুহুম তারাকিয়াহুম, এই লেবাসদারি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা কুখ্যাত খারেজি আলেমদের ইমান তাদের গলার নিচে নামবে না। আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই কুখ্যাত খারেজিরা আমাদেরকে হত্যা করতে পারে না। এই কুখ্যাত খারিজিরা আমাদেরকে হত্যা করতে পারে না। যদি সুযোগ থাকতো তাহলে তারা আমাদেরকে হত্যা করত। এই জন্য যেহেতু তারা নিজেরা আমাদেরকে হত্যা করতে পারে না, এই কারণে এই কুখ্যাত খারিজিরা যারা আমাদের উপরে জুলুম করে, যারা আমাদেরকে হত্যা করতে চায়, আমাদেরকে যারা শহীদ করে, আমাদের ভাইদেরকে যারা শহীদ করে, সেই খুনিদের সাথে, সেই সেকুলারদের সাথে কিন্তু এই কুখ্যাত খারিজিদের খুব গলায় গলায় ভাব রয়েছে।